বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে 423টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আবেদনের পদ্ধতি সহ আপনাদের পেমেন্ট পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব এবং শেষে আপনাদের প্রশ্ন নিয়ে কিছু ধারণা দেব। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা এর এই সার্কুলারটা দেখে নিই। এটি হচ্ছে মূলত বাংলাদেশ যে পল্লী উন্নয়ন বোর্ডের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একই সাথে, এবং প্রথমটি আপনাদের সামনে দেখা, এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতের একটি অস্থায়ী ভিত্তিতে জনবল এখানে নিয়োগ দেওয়া হবে এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এটির ওয়েবসাইটের লিঙ্ক এবং দুইটির যে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক সেটা কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি যে সার্কুলার সেখানে দেখতে পাবেন। এছাড়াও কিন্তু আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে নিচে, এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনি যে আবেদন সেখানে চলে আসতে পারবেন এবং সেখান থেকে গিয়ে ডিরেক্ট আপনি আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। প্রথমেই আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে পদের নাম, তারপর আছে পদসংখ্যা এবং বেতন স্কেল। এরপরে দেওয়া আছে আপনাকে শিক্ষাগত যোগ্যতা এবং 1 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। এটি হচ্ছে 9তম ক্রমের একটি চাকুরি এবং এখানে বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 23টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ স্নাতক বা আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে এবং সেকেন্ড ক্লাসে আপনাকে অনার্স বা ডিগ্রি সমমান আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে 4 বছরের সকল বিষয়ে আপনাকে অবশ্যই কিন্তু সেকেন্ড ক্লাস পেতে হবে। সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু এখানে আপনাকে 4 বছর মেয়াদি যে অনার্স সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং রেজাল্ট কিন্তু আপনার অবশ্যই সেকেন্ড ক্লাস থাকতে হবে এবং মাস্টার্সে আপনার ফার্স্ট ক্লাস থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা। এখানে হচ্ছে 10তম গ্রেডের চাকরি এবং বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 65টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি সহ আপনাকে অথবা 4 বছরের যে কোর্স, যে কোনো 4 বছরের কোর্স অনার্সের সেক্ষেত্রে করতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে অনার্স এবং মাস্টার্স এখানে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অথবা বলছে অনার্স অথবা মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা। এখানে 10তম গ্রেডে একটি চাকুরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে কিন্তু আপনি পরিসংখ্যান অথবা আপনার অর্থনীতি এই দুইটির যে কোনো একটি বিষয়ে আপনাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং এই যে দ্বিতীয় যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু সেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি অস্থায়ী চাকুরি এবং এখানেও কিন্তু আপনাদের পদের নাম দেওয়া আছে প্রথমে, তারপরে দেওয়া আছে বেতন স্কেল 2015 সাল অনুযায়ী এবং গ্রেড দেওয়া আছে। এরপরে পদসংখ্যা, এরপর দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা যেগুলো লাগবে সেগুলো দেওয়া আছে এবং যে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এছাড়া প্রথমে যে দেখালাম সেটা কিন্তু এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই 1, 2, 3 পোস্টের জন্য। এছাড়াও কিন্তু যে 2 নাম্বার যে সার্কুলার সেটাতে কিন্তু আপনার কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনি সকল জেলা প্রার্থীগণ কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এখানে যদি প্রথমে আমরা দেখি 1 নাম্বার পদ সেটি হচ্ছে হিসাব রক্ষক। এটা হচ্ছে 11তম গ্রেডে একটি চাকরি এবং এখানে বেতন হচ্ছে আপনাদের 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে 177টি এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগে আপনাকে বিকম কমপ্লিট করতে হবে বা বিকম পাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। বিকম বলতে আপনাকে অবশ্যই যে কমার্সের সাবজেক্ট নিয়ে আপনাকে মূলত
অনার্স কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং দ্বিতীয় বিভাগ থাকতে হবে। দ্বিতীয় বিভাগ বলতে আপনার 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ সমমান সিজিপিএ ধরা হয়। এরপরে যদি 2 নাম্বার পদটি আমরা দেখি, সেটি হচ্ছে সহকারী আর্টিস্ট। এখানে গ্রেড হচ্ছে 11তম গ্রেড একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আপনাকে শিল্পকলা নিয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 13তম গ্রেড এই চাকরি এবং বেতন হচ্ছে আপনাদের 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত এবং পদসংখ্যা হচ্ছে এখানে 5টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে হবেন। এছাড়াও কিন্তু আপনাকে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং এছাড়াও যে অন্যান্য যোগ্যতার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে ওয়ার্ড প্রসেসিং, তারপর ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি বিষয়ে দক্ষ থাকতে হবে। টাইপিংয়ের মধ্যে আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 4 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী। এটা হচ্ছে কি 13তম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এবং অবশ্যই দ্বিতীয় বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 5 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী। এটি হচ্ছে 13তম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 3টি। এছাড়াও কিন্তু এখানে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে আপনাকে দ্বিতীয় বিভাগ থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 6 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে এটা হচ্ছে পরিসংখ্যান সহকারী। এটা হচ্ছে আপনাদের 13তম গ্রেডের একটি চাকরি। এখানে কিন্তু আপনার পদসংখ্যা হচ্ছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনাকে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে আপনাকে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে বা স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। এবং 7 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে নিরীক্ষা সহকারী। এখানে গ্রেড হচ্ছে 13তম গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা আছে এখানে 7টি এবং এখানে কিন্তু আপনি বিকম আপনাকে পাস করতে হবে এবং দ্বিতীয় বিভাগ নিয়ে আপনাকে বিকম পাস করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এখানে আমরা যদি দেখি 1 থেকে 7 নম্বর পদের জন্য আপনারা সকল জেলার সকল প্রার্থীগণ কিন্তু আপনারা আবেদন করতে হবেন। এবং 8 নাম্বার পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 8 নাম্বার পদে হচ্ছে হিসাব সহকারী। এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে 36টি। এখানে আপনাকে বিকম পাস করতে হবে এবং দ্বিতীয় বিভাগ নিয়ে পাস করতে হবে। এখানে কিন্তু আপনি কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এই যে হিসাব সহকারী পদের জন্যে। এবং আপনাদের 9 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ক্যাশিয়ার। এটি হচ্ছে 13তম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে এখানে বিকম কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় বিভাগ নিয়ে বিকম কমপ্লিট করতে হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি কিন্তু আবেদন করতে পারতেছেন। এবং আপনাদের 10 নাম্বার যেটি পদ স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে এটি হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি এবং বেতন হচ্ছে আপনাদের 14তম গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 7টি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই কিন্তু এইচএসসি কমপ্লিট করতে হবে। এখানে আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে অভিজ্ঞতার মধ্যে আপনার চাকরির অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের ওয়ার্ড প্রসেসিং, মেইলিং ইত্যাদি ডাটা এন্ট্রি পদে। ডাটা এন্ট্রির জন্য আপনার দক্ষতা সেটা থাকতে হবে এবং আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে হবেন। এছাড়াও এখানে প্রথমে হচ্ছে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই 10 নম্বর পদের জন্য আবেদন করতে হবেন। এবং আপনাদের 11 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে প্রশিক্ষক। এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি এবং 15তম গ্রেডের যে বেতন সেটা হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এটা হচ্ছে একটি মাত্র পদ। এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে হবে। এছাড়া আপনাকে 2 বছরের ডিপ্লোমা কোর্স আপনাকে যদি থেকে থাকে ট্রেড কোর্স সেটা আপনাকে করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রশিক্ষক পদে আবেদন করতে হবেন। এছাড়াও কিন্তু এখানে আপনি সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 12 নম্বর যেটি পদ সেটি হচ্ছে ড্রাফটসম্যান। এখানেও এটি হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে একটি। এখানে অবশ্যই ড্রাফটম্যানশিপ বিষয়ে আপনাকে যে কোর্স সেটা আপনার করতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেক্ষেত্রে সহ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এই কোর্সটার সাথে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও কিন্তু এখানে আপনি সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এবং 13 নম্বর যেটি পদ সেটি হচ্ছে অফসেট প্রিন্ট অপারেটর। এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে
শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অফসেট লিথো ইলেকট্রিক বিষয়ে আপনাকে যে দক্ষতা বা মেশিনারি চালানোর দক্ষতা সেটা থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। সেক্ষেত্রে কিন্তু আপনি 13 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারতেছেন এবং 14 নম্বর যেটি পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকুরি এবং পদসংখ্যা হচ্ছে এখানে 30টি। এখানে কিন্তু আপনি এসএসসি বা মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়া আপনাকে যে কম্পিউটার যে কম্পিউটার যে সকল যন্ত্রাংশের মধ্যে আপনাকে ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। তারপরে ইত্যাদি মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি বিষয়ে দক্ষ থাকতে হবে। এছাড়াও আপনার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। এখানে দেখতে পাচ্ছেন এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে হবেন। প্রথমে আছে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, তার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, তারপর হচ্ছে বরিশাল এবং বাগেরহাট। এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি এই 14 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এবং 15 নম্বর যেটি পদ সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাকে যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং 16 নম্বর যেটি পদ সেটি হচ্ছে এখানে প্রুফ রিডার এবং এটি হচ্ছে একটি 16তম গ্রেডের চাকরি। এটি পদসংখ্যা হচ্ছে একটি। এখানে আপনি প্রুফ রিডারে উক্ত বিষয়ে আপনাকে অবশ্যই 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবেন এবং 17 নম্বর যেটি পদ সেটি হচ্ছে স্টোর কিপার। এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি এবং পদসংখ্যা হচ্ছে একটি। এখানে আপনাকে স্টোর কিপার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও বরিশাল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে এখানে কিন্তু আপনি আবেদন করতে হবেন এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক। এটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি। 20তম গ্রেডের চাকরির বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে হচ্ছে 50টি পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং এটা হচ্ছে আপনি 8ম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে হবেন। এখানে কোনো আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এছাড়াও দেখতে পাচ্ছেন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবন, তারপর হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল। এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত আপনাদের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে অভিজ্ঞতা। এরপরে যে দেখতে পাচ্ছি এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা কিন্তু আপনি লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন। এরপরে যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আবেদনের সময়সীমা। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 15 জুলাই 2024 সালে এখানে আবেদন শুরু হয়েছে সকাল 10টার থেকে এবং আবেদন চলবে আপনাদের 14 আগস্ট 2024 সালের বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য অবশ্যই আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটা পেমেন্ট করতে হবে আবেদনের। সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন হবে, নাহলে কিন্তু আবার পুনরায় আপনাকে আবেদনটা করতে হবে বা আপনাকে আবেদন করে টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করার জন্য আপনাদের সাইজ লাগবে, সেই সাইজ এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা দেখতে পাচ্ছেন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আপনি সেই ভিডিওতে যাবেন এবং সেই ভিডিও দেখে খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করতে হয় তাও বুঝে নিতে পারবেন। এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে যদি আমি দেখি 1 এবং 2 নম্বর পদের জন্য আপনাকে 335 টাকা এবং 3 থেকে 17 নম্বর পদের জন্য আপনাকে 223 টাকা এবং 18 নম্বর পদের জন্য আপনাকে 123 টাকা পেমেন্ট করতে হবে। এবং এর আগের যদি প্রথম যে সার্কুলার সেটাতে যদি যাই সেক্ষেত্রে আপনাকে 1, 2 এবং 3 নম্বর পদের জন্য আপনাকে মূলত 1 নম্বর পদের জন্য আপনাকে 669 টাকা এবং 2 এবং 3 নম্বর পদের জন্য এখানে আপনাকে 558 টাকা পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম সার্কুলার দেখালাম সেই সার্কুলারে
এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কীভাবে পেমেন্টটা করবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে। এছাড়াও আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন শেষে কিন্তু সেই এক্সাম্পল আপনি অ্যাপ্লিকেশন কপি নিচে দেখতে পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু পাঠালে কিন্তু আপনি আপনার যে পেমেন্ট টাকাটা সেই পেমেন্ট করতে পারবেন। এবং পেমেন্ট করার আগে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশন কপিতে সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে কিন্তু মূলত আপনি আপনার পেমেন্টটা করবেন এবং আপনি অবশ্যই 72 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে আপনাকে মূলত এই যে পেমেন্ট সেটা করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সকল কিছু ইনফরমেশন সঠিক দিতে হবে, আপনার কোনো প্রকার ভুল ইনফরমেশন দিতে পারবেন না। এবং অবশ্যই কিন্তু আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে, যাতে সেই ফোন নাম্বারে আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, জানাতে পারে তারা যে আপনার অ্যাপ্লিকেশন হয়েছে বা ইউজারের পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। এরপর যদি নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাকে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে তাদের হেল্পের জন্য একটি SMS-এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেলিটক মাধ্যমে এই যে 121 ফোন নাম্বারে ফোন দেবেন এবং ফোন দিলে কিন্তু এখানে আপনার যে সমস্যার কথা সেটা বলবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার যে বয়স কাউন্ট করা হবে মূলত 15 জুলাই 2024 সালের মধ্যে আপনার বয়স কাউন্ট করা হবে 30 বছর এবং 18 থেকে 30 বছর এবং যারা বীরমুক্তির সন্তান এবং নাতি তার জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই তার বিপরীতে সার্টিফিকেট সেটা দিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট আপনাকে টিক দিতে হবে এবং কী ধরনের চাকরি করতেছেন সেটাতে আপনাকে টিক মার্ক দিতে হবে। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে দেখতে আছে এখানে বোল্ড দেওয়া আছে ডিক্লারেশন হচ্ছে আপনাকে মূলত সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনাকে মূলত ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোনো প্রকার প্রতারণা বা দুর্নীতি আশ্রয় নেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে তারা যদি বুঝতে পারে বা আপনার যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং শিক্ষাগত এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য আপনাকে সকল প্রকার কাগজপত্র আপনার কিন্তু নির্ভুল লাগবে এবং অবশ্যই কিন্তু আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনার অরিজিনাল হতে হবে এবং সকল প্রকার অরিজিনাল কপি কিন্তু আপনাকে তাদের যে ভাইবার সময় সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও কোনো প্রকার ভুয়া তথ্য বা ভুল তথ্য কিন্তু আপনি দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনার যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু অবশ্যই ঠিক দিতে হবে এবং বর্তমান ঠিকানা যে কোনো জায়গায় দিলেও সমস্যা হবে না। এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখান থেকে মূলত এই যে দুই বিজ্ঞপ্তি বা সার্কুলার দুটি হচ্ছে শেষ। এছাড়াও কিন্তু এইটার দুটি সার্কুলার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা সেখানে গিয়েও দেখে নিতে পারেন এবং বিস্তারিত সেখান থেকে পড়তে পারেন। সো এই ছিল মূলত আজকের এই সার্কুলার। এখন দেখাবো কীভাবে আপনি এতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে brdb.teletalk.com.bd। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে দেখে আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন বিআরডিবি সার্কুলার 2024 সালে, এটাতে আপনি যে কোনো একটাতে ক্লিক করলে হবে। সো যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এবং আপনাকে তারা নেক্সট পেজে নিয়ে যাবে এবং নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে স্টার্ট ডেট 15 জুলাই 2024 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদনে চলবে আপনাদের 14 আগস্ট 2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার দেওয়া আছে এবং যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের উপরে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার ইনফরমেশন সকল কিছু ফিল আপ করে দেবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার ভিডিওতে আমার ইউটিউবে যে কোনো একটি ভিডিওর মাঝখানে দেখতে বুঝতে পারবেন যে কীভাবে মূলত আবেদনটা করতে হয় এবং মেম্বার কীভাবে হবেন তারও লিঙ্ক কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এইভাবে মূলত আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেই কপিটা আপনাকে অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে এবং ডাউনলোড করার পরে সেই কপির নিচে দেখতে পাবেন যে আপনি কীভাবে মূলত আপনার যে পেমেন্টটা করবেন তা এক্সাম্পল দেওয়া আছে সেই অনুযায়ী করে নেবেন আপনি। এখন দেখাবো আপনার কী ধরনের কোশ্চিন মূলত আপনাদের এই
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কী ধরনের কোশ্চেন হয়ে থাকে সেই কোশ্চেন নিয়ে আপনাদের একটু ধারণা দেব। সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিগত সালে একটি কোশ্চেন, এটা 2024 সালের পরীক্ষা হয়েছিল। এটি পোস্ট হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, এবং এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরীক্ষা হয়েছিল। এখানে 100 মার্কের পরীক্ষা হয়েছে এবং এখানে পার্ট দেওয়া আছে। মূলত 4টি পার্টে পরীক্ষা হয়। প্রথমে বাংলা, পরে হচ্ছে ইংরেজি, পরে গণিত, এরপরে সাধারণ জ্ঞান, এরপরে দেওয়া আছে নিচে কম্পিউটারের কিছু প্রশ্ন দেওয়া আছে। সো এইভাবে মূলত আপনাদের এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। আপনারা যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টের বিগত সালে একটি কোশ্চেন আপনি অবশ্যই বিগত সালের অনলাইন থেকে বা আপনার কোনো জব সলিউশন থেকে আপনি সেখান থেকে কালেক্ট করবেন এবং সেই অনুযায়ী আপনি পড়াশোনা করবেন। সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আপনি যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ, এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা। এই ধরনের কোশ্চেন তারা করেছে। দেন হচ্ছে ইংরেজিতে আপনার একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এবং এখানে আপনার কারেক্ট সেন্টেন্স বলা হয়েছে 4 নম্বরে। এরপর যদি নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ম্যাথের কিছু কোশ্চেন করা হয়েছে এবং এগুলো ইংরেজিতে হয়েছে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে সাধারণ জ্ঞানে এখানে আপনাকে একটি প্যারাগ্রাফ বা লিটারেসি লিখতে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সকল কিছু কিন্তু আপনার ইংরেজিতে পড়েছে। সেক্ষেত্রে আপনার পোস্ট অনুযায়ী কিন্তু আপনার এখানে কোশ্চেনটা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিগত সালে একটা কোশ্চেন ফলো করবেন। এবং যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কম্পিউটারে কিছু কোশ্চেন এখানে করেছে এবং ইংরেজিতে করেছে। এবং আপনি যারা 10 থেকে আপনার যদি একটু সার্কুলারটা দেখাই, এই সার্কুলার যারা ছোট পদে আবেদন করবেন বা আপনার দশম থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার নবম থেকে দশমতম গ্রেডে এটি সাধারণত ইংরেজিতে কোশ্চেনের সম্ভাবনা বেশি আছে। এছাড়াও কিন্তু আপনারা যারা এই পদে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা বিগত সালের যে কোশ্চেন সেগুলো একটু দেখে নেবেন। এরপর যদি আমি সেকেন্ড যে সার্কুলার সেটাতে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে হিসাব রক্ষক বা 11তম গ্রেডের যে চাকুরি সেগুলোতে কিন্তু অবশ্যই আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অবশ্যই কিন্তু আপনার বাংলাতে কোশ্চেন হবে। এছাড়াও এই কোশ্চেনগুলো মূলত আপনারা বিগত সালের যে এক্সাম হয়েছে সেখান থেকে আপনারা কালেক্ট করবেন বা বিভিন্ন জব সলিউশন আছে সেখান থেকে আপনারা কালেক্ট করে দেখে নেবেন। সো মূলত এই ধরনের কোশ্চেন এখানে হয়ে থাকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।